মিনাতে ওই জওয়ানের সঙ্গে আবার দেখা। যখন দেখা হয়েছে সবাই জবাই করছে, সব কুরবানি করছে, আল্লাহর নামে কুরবানি করছে, মালিক ইবনে দিনারও কুরবানি করেছে। দেখো ওই জওয়ান ছেলে কুরবানি নয়, চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে ওই সময়তে যখন দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে যে তোমার কুরবানি কোথায়? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবী উম্মত মদিনা, ওই সময়তে ওই জওয়ান চিৎকার করে করে আমার আল্লাহকে বলতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ কেউ দুম্বা কুরবানি দেয়, কেউ উট কুরবানি দেয়, কেউ গরু কুরবানি দেয়, কেউ ছাগল কুরবানি দেয়, কেউ মেন্ডা কুরবানি দেয়। আল্লাহ পাক আপনি আমার কুরবানি পছন্দ করে না, আল্লাহ আপনি আমার কুরবানি পছন্দ করে না। চিৎকার করে করে অজন এনে কাঁদে, অজন এনে কাঁদে, বলে আল্লাহ আমার কাছে কিছুই নেই, না টাকা আছে, না পয়সা আছে, না কুরবানি কিছু দিবার আছে। আল্লাহ আমি ছাড়া আর কেউ নেই, আল্লাহ আপনি আমাকে কুরবানি হিসেবে কবুল করে নেন। বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা চিরকি বেড়ে গেল, চিৎকার বেড়ে গেল, হুজুর আমার জমিনে পড়ে গেলেন, ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরা সবাই ছুটে ছুটে যায়, আরেকটা গিয়ে গেলেন, হুজুর আমার ওই জায়গাতে গায়েব হয়ে গেলেন। যখন গায়েব হয়ে গেল, রাত কেটে গেল, দিন কেটে গেল, রাত এসে গেল। হযরতে মালিক ইবনে দিনার বলে ওই রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, ওই জওয়ান ছেলেকে স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। দেখি জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাকে জান্নাতে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এ জওয়ান তোমার সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছে, কি ব্যবহার তোমার সঙ্গে করেছে? বলার সঙ্গে সঙ্গে জওয়ান বলতে আরম্ভ করে দেয় যে বদরের সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে, বদরের সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে, আমার আল্লাহ আমার সঙ্গে সে ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে কি করে সম্ভব? সে তো কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে বলে আল্লাহ সে মাকাম দিয়েছে। ওই সময়তে জওয়ান বলতে আরম্ভ করেছে যে তারা কাফেরের তলোয়ারে শহীদ হয়ে দরজালা হয়েছে, আমি জব্বার ও তাআলার তলোয়ারে শহীদ হয়ে আমার আল্লাহ আমার মাকাম দান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর সঙ্গে মহব্বত করেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম বিন সুয়াইবান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে যে তিনার একজন মুরিদ, শুনছেন আপনারা? হযরত ইব্রাহিম বিন সুয়াইবান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে তিনাকে একজন জিজ্ঞাসা করেছে যে আরিফ কাকে বলে? আরিফ বিল্লাহ, শুনছেন আপনারা? আরিফ বিল্লাহ হচ্ছে আশিকের ইবতিদা, রাবিয়াবাসী আরিফ বিল্লাহদের মাকাম। আরিফ বিল্লাহদের মাকাম আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক হবে যে আল্লাহর দিদার আর কুরবিয়াত আর আল্লাহ ছাড়া আল্লাহর জান্নাত, হুর, গেলেমান কিচ্ছু আশা করতে পারবে না। আমরা আল্লাহ এটা শুনে নেন একটু, আমরা যদি আল্লাহকে মহব্বত করি, আমরা আল্লাহকে মহব্বত করতে পারবো, আবার জান্নাতেরও আশা করতে পারবো। কিন্তু আরিফ বিল্লাহরা আল্লাহকে মহব্বত করবে, জান্নাতের আশা করতে পারবে না। আর আশিকের ইবতিদা ইনতাই আশিক যারা হবে, যেমন হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে আদম শফিউল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাদের সঙ্গে আল্লাহর যে মহব্বত, যে কানেকশন, সেই মহব্বতে আল্লাহর কাছ থেকে দিদারেরও আশা করতে পারবে না, কুরবিয়াতেরও আশা করতে পারবে না। তিনাদের আশাই শুধু আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না। শুনছেন আপনারা? মুসা কালিমুল্লাহ দিদার চেয়েছে, রাব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে। আল্লাহ বেহুশ করে দিয়েছে তুর পর্বতে। তারপরে হুঁশ পেলেন, হুঁশ ফিরার পরে কোনদিন আর দিদারের লেগে দোয়া চাইনি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বার করে দিলেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তারবিয়াতের জন্য, শিক্ষার জন্য। কি চেয়েছিল আদম আলাইহিস সালাম? আল্লাহর কুরবিয়াত চেয়েছিল, আল্লাহ না দিয়ে দিলেন। কুরবিয়াত আল্লাহ পছন্দ করে না, দিদারও আল্লাহ। আল্লাহ বলে যে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। দেখেন, আপনি আমাকে মহব্বত করেন, আবু জার মহব্বত করে, এখানে আমার মাও আমাকে মহব্বত করে, আপনার মহব্বত, ইনার মহব্বত, আমার মায়ের মহব্বত আমার প্রতি, তিনটে কি এক? জোরে বলেন এক। ওই রকম ধরে আমি আল্লাহকে মহব্বত করি, ইনি আল্লাহকে মহব্বত করে, আরিফ বিল্লাহ আল্লাহকে মহব্বত করে, আদম শফিউল্লাহ আল্লাহকে। তোমার আমার মহব্বত আর রাসূলের মহব্বত কোনোদিন এক হতে পারে না। দেখেন কোন এমপ্লয় যদি
ধরেন আপনার কাছে কাজ করে কেউ, কারখানার একটা মালিক, সে কারখানার কোনো একটা এমপ্লয়, কোনো একটা নকর চাকর বেশি মেহনত করছে, কেন? ম্যানেজার হওয়ার লেগে, বড় পোস্ট পাওয়ার লেগে। এটা যদি মালিক জানতে পারে যে এই বেশি মেহনত করছে, উঁচুতে যায় বলে, মালিক কি নারাজ হবে? জোরে বলেন, নারাজ হবে? এবার বলেন, কোন বাপ যদি বুঝতে পারে যে আমার ছেলে আমাকে আপেল খাওয়াচ্ছে, বেদানা খাওয়াচ্ছে কলকাতার দোকানটা লিবার লেগে, বাপ খুশি হবে? বাপ খুশি হবে? এখানে এমপ্লয় মেহনত করছে, উঁচু পোস্ট, ও একটা কিছু হাতাবার লেগে, দেখো মালিক খুশি হচ্ছে, কোনো অসুবিধা হয়নি, কিছু মনেই করেনি। কিন্তু ছেলে যখন দোকান লিবার লেগে কাটিচ্ছে, পানি খাওয়াচ্ছে, আপেল খাওয়াচ্ছে, দেখো বাপ নারাজ হচ্ছে। তাহলে সব ভাইয়ের মহব্বত সমান নয়। আরেফ বিল্লাহদের মহব্বত আলাদা, জুনায়েদের, মোমেনদের, মুত্তাকিদের মহব্বত আলাদা, আর নবীদের আশিকদের মহব্বত আলাদা আল্লাহর প্রতি। আল্লাহ সবাইয়ের কাছে খাজা মঈনুদ্দিনের ইবাদত চাই না, আর সবাই খাজা মঈনুদ্দিন হতেও পারবে না, বড় পীর সাহেব হতে সবাই পারবে না। আমরা যেমন হালতের লোক, আমাদের লেগে মহব্বত থাকবে আল্লাহর প্রতি, জান্নাতের আশা থাকুক, অসুবিধা নেই। কিন্তু রাবিয়া বাসী হুজুরের মহব্বত আল্লাহর সঙ্গে থাকবে, দিদারের আশা থাকলে অসুবিধা নেই। কিন্তু আদম সাফিউল্লাহ আল্লাহকে মহব্বত করবে, কুরবিয়াতের আশা, দিদারের আশা রাখলে হবে না, শুধু আল্লাহকেই মহব্বত করবে, দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি আপনাদের? মুসলমানের ছেলে, তুমি খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, সুলাইমান রহমাতুল্লাহ বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। হুজুরকে জিজ্ঞাসা করে একজন আরেফ কাকে বলে, তিনি বলতে আরম্ভ করে দিয়েছেন আবু আব্দুল্লাহ আল মাগরিবি সঙ্গে আমি একদিন তুর পর্বতে গেলাম, তুর পাহাড়ের উপরে উঠলাম, আবু আব্দুল্লাহ আল মাগরিবির সঙ্গে তুর পর্বতে গেলাম, ওখানে 70 জন আরেফ বিল্লাহ ছিল, 70 জন আল্লাহর আশিক ছিল। সেই 70 জনের সোহবতে আমরা সব একসঙ্গে জড়া হয়ে গেলাম। হযরত ইব্রাহিম বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করে দিয়েছে, একসঙ্গে জড়া হয়ে গেলাম, জড়া হয়ে যাওয়ার পরেতে কথাবার্তা বলতে আরম্ভ করেছে। ওই ওখানে 70 জনের মধ্যে আমাদের সঙ্গে একজনা জুয়ান এলো, জুয়ান এসে বলতে আরম্ভ করে দিয়েছে, ওই জুয়ানটা আমাদের সাথে বসে বসে আল্লাহর ইবাদত করে, যখন আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে আরম্ভ করেছে, যখন আল্লাহ পাকে জিকির হয় কানতে আরম্ভ করেছে, যখন নামাজ পড়ে উনিও নামাজ পড়ে, যখন জিকির হয় উনিও জিকির করে, যখন কান্নার কথা হয় উনিও কাঁদে। এরকম আলোচনা করতে করতে হঠাৎ করে একদিন আরেফ বিল্লাহদের আলোচনা শুরু হয়েছে। আরেফ বিল্লাহ কাকে বলে, আরেফ বিল্লাহ কাকে বলে, আরেফ বিলের মাকাম কি আছে, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে ওই জওয়ান ছেলে হযরত ইব্রাহিম বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ওই জওয়ান ছেলেটা যখন আরেফ বিল্লাহদের কথা হচ্ছে, হওয়ার সঙ্গে সঙ্গে যখন নিঃশ্বাস, জোরে গরম নিঃশ্বাস নিয়ে আর নিঃশ্বাস যখন ছেড়ে দিয়েছে, ছাড়ার সঙ্গে সঙ্গে সামনে যত গাছপালা ছিল সব গাছে আগুন লেগে গেছে। হযরতে আব্দুল্লাহ আল মাগরিবি হুজুর বলতে আরম্ভ করেছে যে ইব্রাহিম বিন সুলাইমান, এই যে আগুনটা লেগে গেল, এই আগুন লেগে গেছে এই জওয়ানটাকে আরেফ বিল্লাহ বলে। তার ভিতরে এত আল্লাহর মহব্বতের এত গর্বী থাকবে যে নিঃশ্বাস ফেললো আগুন জ্বলে যাবে, এত ভালোবাসা থাকবে, এত গর্বী থাকবে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসার এত গর্বী থাকবে। মুসলমান আল্লাহর মহব্বত হাসিল করেন, আল্লাহর ভালোবাসা হাসিল করেন। কি করে হাসিল হবে? জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ধ্যান লাগান, গবেষণা করেন, ফিকির করেন, চিন্তা করেন, জিকির করেন, হ্যাঁ, জাহিরি বাতিনি ইবাদত করেন। ওয়া জাহিরু আল বাতিন, আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে। আর আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিনেও আছে, আল্লাহর নূর আসমানেও আছে। আর সামাওয়াত, সামা বলতে উপর দিকে, আর বলতে নিচে, নিচেতে আল্লাহর নূর, উপরেও আল্লাহর নূর, নিচেতে আল্লাহর নূর। কোথা খুঁজবে? আমার আল্লাহ বলছে ওই যে চিরাগ দানিতে আল্লাহর নূর পাওয়া যায়। চিরাগ দানি যেমন পুরাতন দিনের সব বড় বড় সব যে জমিদারদের বাড়ির দরজা ছিল না, দরজার সামনে সব চিরাগ দান থাকতো। হ্যাঁ, আমার নানাও জমিদার ছিল জানেন তো, চিরাগ দান সব বড় বড় সব খোপড়ো খোপড়ো করে সব চিরাগ দান, বড় বড় দরজা। জমিদারদের দরজা দেখলে এখনকার দুটো দরজা মিলিয়ে হবে, বড় বড় দরজা, কত দরওয়াজা, তো চিরাগ দান থাকতো। আল্লাহ কুরআনে বলছে যে চিরাগ দান এলো, চিরাগ দানটাই দিলের মতন দেখতে,
চিরাগদানটা কি আছে? দিলের মধ্যে আল্লাহ ইশারা করে বলছেন যে চিরাগদানে আল্লাহর নূর আছে। নূর বলতে আলো, নূর বলতে কি বলেন? আলো। আলো সূর্যকে বলে। আলো কাকে বলে? বলে সূর্য। সূর্য নূর নয়, সূর্য আলো নয়। এখন আল্লাহর নূর, সূর্য। এখন সূর্যের যে নূর আছে আর আল্লাহর, দুটো কি নাউজুবিল্লাহ এক হতে পারে না? এখন আপনি সূর্যের দিকে দেখতে পাবেন? ক্ষমতা আছে আপনার? চোখ দেখতে পারবেন? এই আলোর দিকে তাকাতে পারছেন, সূর্যের দিকে তাকাতে পারবেন? কিন্তু এই সূর্যের আলোকে একটা জায়গায় কায়েদ করা যায় না? যায় না? আয়না দেন, একটা আয়না, সূর্যের সামনে আয়না রাখলে আয়নাতে সূর্য দেখা যাবে। এর সামনে যে আরেকটা আয়না রাখেন, তার সামনে যে আরেকটা আয়না রাখেন, যদি 100 আয়না রাখেন, 100 আয়নাতে একটা সূর্য দেখা যাবে। দেখা যাবে না? যাবে না? বলেন। 100 আয়নাতে একটা সূর্য দেখা যাবে। তো আমার আল্লাহ বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর, জমিনেও আল্লাহ নূর, আসমানে তো আল্লাহ নূর, একবার ওপরেও আল্লাহ নূর, জমিনে আল্লাহ নূর কোথা পাবে? জমিনে আল্লাহ নূর আল্লাহ আল্লাহর নেক বান্দাদের অন্তরে দিয়েছে, জোরে বলুন। আর সেই নূরের প্রথম আইনাদার আমার আল্লাহ মুস্তাফা হুজুরকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের দিলে আল্লাহ নূর দিয়েছে, আর সেই নূর থেকে 1.25 লাখ সাহাবা আলোয় আলোকিত হয়ে গেছে। সাহাবা থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবিঈন, তাবিঈন করতে করতে আমার আল্লাহ পাক নূর ছড়িয়ে দিয়েছে। বাগদাদে চলে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী, ওখানে একটা আয়না। খাজা মাইনুদ্দিন চিশতি, ওখানে একটা আয়না। বাবা ফরিদ সাগার, ওখানে একটা আয়না। দাতা হুজবেরি, ওখানে একটা আয়না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওখানে একটা আয়না। হযরত আলাউল হক লাহোরী, ওখানে একটা আয়না। হযরত মুজাদ্দিদ আল-পেসানি, ওখানে একটা আয়না। বাহাউদ্দিন নকশবন্দি, ওখানে একটা আয়না। হাসান বসরি, ওখানে একটা আয়না। রাবিয়া বসরি, ওখানে একটা আয়না। বাংলায় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, ওখানে একটা আয়না। আয়নায় আল্লাহ নূর ফেলে রেখেছে। ওই আয়না থেকে একটা দুটো নয়, মুজাদ্দিদ জামান দাদা পীর আয়না থেকে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পাক হিদায়াত করে দিয়েছে। 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দিল তৈরি করেন, জাহিরি বাতিনি ইবাদত করেন, আমল করেন, করে আল্লাহর মহব্বত হাসিল করেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? জোরে বলেন। মহব্বত করেন, নামাজ রোজা, যেগুলো বেসিক জিনিস প্রথমে শুরু করেন। দাড়ি রাখেন, দাড়িগুলো রাখেন, হ্যাঁ, নামাজ পড়েন, রোজা রাখেন, হক হালালের সঙ্গে চলেন, দান খায়রাত করেন, তওবা করেন, বেশি বেশি করে আল্লাহকে কান্নাকাটির চেষ্টা করেন। যখন কেউ থাকবে না, নামাজ পাটি বিছিয়ে একটুখানি আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন। সেজদায় পড়ে যান, সেজদায় যে এমনি সেজদায় পড়ে, হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ করেন, জিকির করেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে, হ্যাঁ, মুনাজাত করেন, মুনাজাত, আল্লাহ দেবে হাত তুলে মুনাজাত করেন, হ্যাঁ, বিভিন্ন রকমের কথা বলেন আল্লাহকে। আল্লাহ আপনার দরবারে, হ্যাঁ, হাত তুলেছি, আল্লাহ মুনাজাত করেন, আল্লাহ দেবে কান্নাকাটি করেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আশিক বান্দাদের মধ্যে শামিল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখেন, আমি প্রথমে বলেছি আমাদের মহব্বত আল্লাহর প্রতি আলাদা, আরে বিল্লাহদের মহব্বত আলাদা, আর হুজুরদের নবীদের মহব্বত আলাদা। আমরা আমাদের মহব্বতে যদি আমরা একটু মহব্বত করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে আল্লাহ পাক হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। দোসিবা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা सबसे गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। ये आशिकेर কথা। কিসের কথা বলেন? आशिक रसूल, आशिक खुदा, हनाफी रसूल, हनाफी अल्लाह, ये आशिकेर কথা। सबसे गुंबद बसा है नजर में, बाग जन्नत की
हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, और कोई भी चाहत नहीं है। वक्त के ये जी दो सुनो तुम, हम हुसैनी है डरते नहीं है। वक्त के ये जी दो सुनो तुम, हम हुसैनी है डरते नहीं है, हम हुसैनी है डरते नहीं है। सर कटाना तो हम जानते हैं, सर कटाना तो हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, और कोई भी चाहत नहीं है। इश्क कहता है अक्ल वालों, उनका जलवा दिलों में बसा लो। इश्क कहता है अक्ल वालों, उनका जलवा दिलों में बसा लो, उनका जलवा दिलों में बसा लो। दिल नहीं है कोई बुत कदा है, दिल नहीं है कोई बुत कदा है, जिसमें आका की उल्फत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, और कोई भी चाहत नहीं है। करबला में जो पाए शहादत, उनकी कायम है अब तक हुकूमत। करबला में जो पाए शहादत, उनकी कायम है अब तक हुकूमत, उनकी कायम है अब तक हुकूमत। नाज था ताज शाही पे जिनको, नाज था ताज शाही पे जिनको, उनकी कोई हकीकत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा सल्ली अला। এই গ্রামের মানুষ কারা কারা হাত তুলে দেখান তো। এই গ্রামে যারা এই পাড়ায় বাড়ি গ্রামের, তোলো হাত তোলো। লজ্জা লাগছে না? হাত তোলো। আচ্ছা, একটা করে হাত তোলেন, দুটো করে বুঝে যাচ্ছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 তোলেন হাত, 6 7 8 9 10 হাত না, ওই 30 35টা। বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো। বাইরে থেকে হাত না। গ্রামে কত ঘরের বাস? 3টে গ্রামের লোক কি মরে গেছে না সব বেঁচে আছে? লজ্জা লাগে না? একটু শরমও লাগে তো। মেয়ে ছেলেরা বসেছে, মা বোনেরা ওখানে বসেছে। বসেছে কজন?
আল্লাহ পাকই জানে। লজ্জা শরমের তো দরকার আছে নাকি? ভুল বলছি নাকি? লজ্জা শরম হায়া এসব তো ইমানের অঙ্গ, এগুলো তো দরকার আছে। 3টে গ্রামের জলসা 35টা লোক, হ্যাঁ গ্রামের লোক 35টা। আল্লাহ মাফ করেন। যাক, পরিবর্তনের দরকার আছে না? হ্যাঁ, নিজে পরিবর্তন হও, তারপর সমাজ পরিবর্তন করবে। বলছে না দেশ পরিবর্তন করতে, এই রাজনীতির ব্যাপারে পরিবর্তন হচ্ছে না। নিজেরাই সব জানোয়ারের থেকে খারাপ হয়ে আছে, কি পরিবর্তন হবে? রাগ হচ্ছে না? আমি কেন বলছি? আল্লাহ তো বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। কিছু বান্দা আছে তার চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। গায়ে লাগছে? রাগ হচ্ছে নাকি আপনার? আরে কথা বলেন, পরিবর্তন দরকার আছে না? হ্যাঁ, এই বাচ্চা 2-4টে বসেছে দেখেছেন, এদের কাছ থেকে শিক্ষা লিয়া দরকার। হ্যাঁ, ওদের বাচ্চাগুলো কোথা ঘুরছে আল্লাহ পাকই জানে। বাপও ঘুরছে, বেটাও ঘুরছে, সব হই হই করছে। সবাই দরকার ছিল বসা। আমি তো ডাকিনি একবার, কেন ডাকবো? আল্লাহর জায়গা, তবে বলবুনি। যা হলো হলো। উলামায়ে হাজরাত সারা রাতের জলসা, কথা ঠিক না? সারা রাতের জলসা তো, সারা রাতের জলসা, খেয়াল রাখবেন। আলেম উলামা এসছে, সকলে বসবেন, ওয়াজ শোনেন। হ্যাঁ, কি হবে? এই ওয়াজ শুনলে আমার আল্লাহ বান্দাদের মনে করিয়ে দেবে। যখন বান্দাদের মনে পড়ে যাবে, বান্দাদের ভয় হবে। যখন ভয় হবে, বান্দারা বাঁচার রাস্তা খুঁজবে। যখন বাঁচার রাস্তা খুঁজবে, তখন আল্লাহ ছাড়া আর কিচ্ছু পাবে না। যখন আল্লাহ ছাড়া কিছু পাবে না, আল্লাহকে বলে বাঁচান, আল্লাহ হিদায়াত করেন। আমার আল্লাহ চাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা চাইবে আর আল্লাহ হিদায়াত করবে না, এটা হতে পারে না। আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেটুকুন বলেন বললাম, আল্লাহ কবুল করলেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার, খুব সাবধানে চলাফেরা করেন। আমরা যদি না বলি, বলবে কে? বলবে কে? তোমাদের ভাগ্যই তো এখন আমরা এসে পড়েছি। বলনেওয়ালা হিসাবে আমি এসেছি, মাওলানা এই উলামা এই আমরা পড়েছি। তোমরা তার দাদা হুজুর পাবে না শোনার লেগে, রুহুল আমিন হুজুর পাবে না শোনার লেগে, দাতা হুজবেরি পাবে না শোনার লেগে, শাহজালাল পাবে না শোনার লেগে। তোমাদের ভাগ্যে আমরা, আর আমরাও মুজাদ্দেদ জামানকে ওয়াজ শোনাতে পারবো না, যেমন সুইফাত আলী ওয়াইসি শুনিয়েছিল। আমাদের ভাগ্যে তোমরা পড়েছো। আমরা দুজনই উভয়ে খারাপ গুনাহগার। বললাম নি, দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমটি হয়ে গেছে, আমরা দুজনই খারাপ হয়ে গেছে। তবে আমরা দুজন যদি উভয় দলে যদি মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা আমাদের দরজা অনুযায়ী আমাদের ঘরে কিছু ব্যবস্থা করবে। বলেন ইনশাআল্লাহ। বাচ্চাগুলোকে শিক্ষা দেন। বাপেদের ঘরে বলছি, বাচ্চাগুলোকে শিক্ষা দেন। বড় হয়ে শিক্ষা হয় না, 10 বছর 12 বছরের মধ্যে তারবিয়াত দিয়ে দিতে হয়। বাচ্চাদের যে শিক্ষার ব্যবস্থা 12 বছরের মধ্যে, আমার বাচ্চা মানুষ করার একটা 2 ঘন্টার ওয়াজ আছে, 2 ঘন্টার ওয়াজ আছে। কথা বুঝতে পেরেছেন? কিভাবে বাচ্চা মানুষ করতে হয়। এই বাচ্চা বেলায় যখন এইসব ছোট ছোট একদম 1 বছর 2 বছর 3, মায়ের পেট থেকে তো তারবিয়াত শুরু হয়ে যায়। মোটামুটি কথা বলতে 2 বছর কথা বলতে, নতুন নতুন কথা বলতে শিখেছে। হ্যাঁ, এদের করে একটুখানি হুজুরের শিক্ষা দাও, হুজুরের একটুখানি নতুন এই বুঝার ক্ষমতা হয়েছে, এই কার্টুন খুঁজবে, হ্যানো খুঁজবে, তাদের করে তখন শিক্ষা দাও। কি হুজুরের যত মুজিজা আছে, আশ্চর্য যত ঘটনা আছে, হুজুরের আশ্চর্যের ঘটনাগুলো শোনাও। হ্যাঁ, কমিক বুক ফুক পড়ে না বাচ্চারা, শিখাই না, মায়ের পড়ে পড়ে শুনে ঘটনা শোনায়, হুজুরের ঘটনা শোনাও। ছোট থেকে শিক্ষা দাও। আর এখন থেকেই যদি হাত ধরে মেলায় নিয়ে যে ঘোরো, ও ছেলে তোমার কবরে লাথি মেরে আসবে, ও ছেলে দোয়া চাইতে যাবে না। আমার দাদুজান মেজলা হুজুর মুফতি আজম ছিলেন। মুফতি আজম মেজলা হুজুর কিলা বলতেন, মুরব্বিদের করে বলতেন, বাবা মুরব্বিরা নিজের আখিরাত নিজে গুছিয়ে যাও। আপনাদের করে বলতেন সাদকায়ে জারিয়া করে, কিছু মসজিদে মাদ্রাসায় দান খায়রাত করে, সাদকায়ে জারিয়া করে নিজের আখিরাত নিজে গুছিয়ে যাও। ছেলে পুলেরা কবরে মুততেও যাবে না, বলতে। আওলাদেরা কবরে যাবে না। আর সত্য হচ্ছে না মিথ্যে হচ্ছে একটু চিন্তা করে দেখবেন। যারা আওলাদ হয়ে আছো, দাদর মাজার কবর জিয়ারত করেছো, পরদাদার মাজার কবর জিয়ারত করেছো, পর্দাদার লেগে কবর মসজিদে বসে হাত তুলে দোয়া চেয়েছো, কবার কি করেছো একটু চিন্তা করে দেখবে। জুনায়েদ যে কথাগুলো বলছে, হ্যাঁ, একটু 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া চাওয়া, নামাজি পড়ে না দোয়া কি চাই? কি একটু কোরআন পড়া জানেই না, কি কোরআন শরীফ? এজন্য যে যার আখিরাত গুছাও, বাপেরা নিজেদের আখিরাত গুছান। মেজলা হুজুর বলতেন,
আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে। মনে মনে করছেন হুজুর আপনি ভালো, বাবা আমি তো বলছি বললাম আমার গুনাহ এমন ঘাত ধরে বের করে দেবে গ্রাম থেকে, থুতু ফেলবে জুনায়েদের মুখে, আমি এত খারাপ, তোমাদের তো হাল খারাপ। আল্লাহর কাছে আমাদের উভয়কে পরিবর্তনের লেগে দোয়া চাইতে হবে, হিদায়াতের আশা করতে হবে। আমার আল্লাহ যেন আমাদের সকলকে উভয়কে হিদায়াত করেন। সকলে আল্লাহ জোরে বলে আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহর সঙ্গে মহব্বত করেন। দুনিয়ার মহব্বত ফানা, টাকা ধ্বংস হবে, ইজ্জত ধ্বংস হবে, সম্মান ধ্বংস হবে। হ্যাঁ কি গো, বুদ্ধদেব আর আছে মুখ্যমন্ত্রী হিসাবে আছে, তার আগে একজন ছিল জ্যোতি বসু আর আছে, মরে গেছে। তাহলে দুনিয়ার ইজ্জত ফানা, দুনিয়ার সম্মান ফানা, দুনিয়ার সব ফানা, আখিরাত বাকা। আখিরাত কি বলেন? বাকা। আখিরাত আল্লাহ বাকা, আল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুরকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। 10টা 10 হয়ে গেল, আমাকে অনেক দূরে যেতে হবে। কেন এরকম করবে? দেরি হয়ে গেল মনে হয় নাকি? আমরা হুজুরকে সালাম দেব, আল্লাহ যেন আমাদের সালাম হুজুর পৌঁছে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়ালিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা লাগছে? মজা লাগছে না লাগে না? আবার বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। দরুদ আর সালাম আল্লাহর সুন্নত। কার বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। দরুদ সালাম কার সুন্নত? মদিনে কে ওয়ালি, মদিনে বুলাও, এ पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबान आते आते। मदीने के वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोजे के जाली,
रहे सामने रोजे जाली, गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते मदीने के वाली, मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। मैं तेरी सखावत पे कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं। तेरे हाथ थकते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते मदीने के वाली, मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। कभी खाना दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतज़िर है निगाहें, बड़ी देर से मुंतज़िर है निगाहें। बड़ा सा मेरा दिया आंसुओं ने, मेरे दिल का गम सजाते सजाते। मदीने के वाली, मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। निगाहों में हो सब गुंबद के जलवे, लबों पर हो तेरी इनायत के नगमे, लबों पर हो तेरी इनायत के नगमे। सब रोज जुजिए नियाजी के आका, तेरा जिक्र अनवर सुनाते सुनाते। मदीने के वाली, मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबान आते आते। मदीने के वाली, मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबान आते आते। बड़ा है करम मेहरबान आते आते। বলে যারা যাচ্ছ যাও, একদম টাইগার নিয়াজ রে যেন ওখানে যাওয়া হয়। বড়া है करम मेहरबान आते आते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार सू रहमतों के बसेरे, मुअत्तर मुअत्तर है सारी फजाए। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फजाए। खुशी में जिब्रील
नगमे सुनाए, खुशी में जिबरील नगमे सुनाए, उसाफाए रोज़े जाजा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ए जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। कहा जिनको हक ने सिराजुम मनीरा, कहा जिनको हक ने सिराजुम मुनीरा, मेरे घर ओ नूरे खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना। नवासों का सदका निगाहे करम हो, नवासों का सदका निगाहे करम हो, तेरे दर पे तेरा गदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। मुकारब है बेसाक खलीलो नजीबी, बड़ी शान वाले कलीमो मसीवी। मुकारब है बेसाक खलीलो नजीबी, बड़ी शान वाले कलीमो नजीबी। लिए अर्श ने जिनके कदमों के बोसे, लिए अर्श ने जिनके कदमों के बोसे, ओ उम्मी लकब मुस्तफा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। उठो बहर ताजिम नूरुल हसन अब, उठो बहर ताजिम नूरुल हसन अब, कब्र में रसूले खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी जाकर घर घर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुकद्दर, बड़े औज पर है मेरा अब मुकद्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। कोई तैबा में आका को बताए जाकर, कोई तैबा
जाकर कोई तैबा मेरे आका को बताए, जाकर कोई तैबा मेरे आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत